আজকে অনেক দিন পরে মা আর আমি একটু শপিংয়ে বেরিয়েছিলাম। এখন তো মা এতটাই ব্যস্ত হয়ে গেছে আর শরীরও সেরকম একটা ভালো না, তাই কোথাও বেরোতে চায় না, শুধু বলে তুই গিয়ে নিয়ে আয়। কিন্তু আজকে নিজে থেকেই বললো যে চল একটু শপিং করে আসি, কী কী কেনাকাটার আছে চল গিয়ে করে আনি। তো মায়ের সাথে শপিংয়ে বেরোলেই একটা জিনিস ভালো কি বলো তো, মানে যাই কিনতে চাই তাই কিনে দেয়, কোনো না নেই। আমার বাবাও সেম ছিল, কোনো না নেই যে না এটা নিবি না ওটা নিবি না, কোনো আজ অবধি ছোটো থেকে কখনো না শুনিনি মা বাবা দুজনেরই মুখে। তাই রাস্তায় বেরোলেই কী খাবি বল, কী নিবি বল, কোনটা পছন্দ বল, সবসময় এরকম করতে থাকে। আমি ভীষণ লাকি জানো তো এরকম মা বাবা পেয়ে। আর ছোটো থেকেই যা বায়না করেছি আজ অবধি যে দেয়নি এটা হয়নি। আর এখন তো বায়নাটা অনেকটা কমে গেছে, এখন বড় হয়ে গেছি, বুঝতে শিখেছি, তাই জন্য বায়নাটা আগের থেকে অনেকটা কমে গেছে। কিন্তু মায়ের সাথে বেরোলে না আমার ভীষণ আনন্দ লাগে, খুব ভালো লাগে। জানি অনেক কিছু শপিং করতে পারবো। আর আমি আর মা দুজনেই ভীষণ শপিং করতে ভালোবাসি, এত ভালোবাসি তোমাদেরকে কি বলবো। তো আজকে প্রথমে একটা ওই ধূপদানি মতন কিনেছিলাম কালীবাড়ির একদম অপোজিট থেকে। আর তারপরেই একটা বেড কভার কিনলাম। আমার মা কিন্তু বেড কভার ভীষণ পছন্দ করে, মানে ঘরের যা জিনিস দাও ভীষণই পছন্দ করে। তো এই রেড কালারের বেড কভারটাও নিলাম। আর তারপরে চলে এসেছি হচ্ছে গোপালের দোকানে। আমার খুব কাছের এক দিদি, উনি আমার থেকে অনেক হেয়ার নিয়েছিলেন। তো আমি এই দোকানের ভিডিওটা করে গিয়েছিলাম, এই জামাগুলো নিয়েছিলাম যে আমি, তো উনি আমার এই ভিডিও দেখে বলেছিল আমার জন্য কয়েকটা কুরিয়ার করে পাঠিয়ে দিতে। তো ওনার জন্য আমি 10টা মতন জামা নিয়েছি এখান থেকে। তো সাইজ আমাকে লিখে পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপে, তো সেই অনুযায়ী আমি সমস্ত জামা এই দিদার থেকে নিয়ে গেলাম। আর এনার কাছে কালেকশান কিন্তু খুবই ভালো। এটা মধ্যমগ্রামের স্টেশনের একদম কাছেই এই শপটা। তো তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো, আর দামটাও কিন্তু খুব রিজনেবলস আছে। আর এই যে এতগুলো জামা কিনেছি, দিদি আমাকে বলেই দিয়েছিল যে ওনার অনেকগুলো গোপাল রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু আমার কেনা। আর আজকে মায়ের সাথে বেরিয়ে এত ভালো লাগছিল, অনেক দিন পরে দুজনে মিলে একসাথে বেরিয়েছি, অনেকটা টাইম কাটিয়েছি। আর যত বড় হবে দেখবে মা বাবার সাথে বেশি সময় কাটাতে ভালো লাগে, যেটা এখন ফিল করি, আগে বুঝতে পারতাম না। তো যাই হোক, তারপরে এখানে শপিং করে মায়ের মতন কাজে চলে গেল। আর আমি আজকে চলে এসেছি একটু দমদম এয়ারপোর্টে। এখানে আমার কিছু কাজ ছিল, সেই কাজ সব মিটিয়ে এখানের ফুলের দোকান সবসময় দেখতাম, মানে বাসে করে যখন যেতাম বা অটোতে যেতাম এই ফুলগুলো দেখতে পারতাম। কিন্তু বন্ধুরা তোমাদেরকে কি বলবো, এই ফুলের দোকানে যা দাম, আকাশ ছোঁয়া দাম। কিন্তু চলে এসেছি, কিছু করার নেই, কিছু তো নিতেই হবে। 200 টাকার ফুল কিনেছি, কয়টুখানি ফুল কিনেছি তোমাদেরকে কি বলবো, মানে আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে এত টাকার কয়টুখানি ফুল কিনলাম আমি। ভীষণ মানে লাস্টের দিকে মনটা খারাপ লাগছিল যে এত দাম এই দোকানে, আকাশ ছোঁয়া দাম। এই প্রথম গেলাম আর এই আজকে শেষ গেলাম, আর কখনো যাব না, কারণ ফুলের প্রচুর দাম, মানে আননেসেসারি দাম। আর এই ফুলগুলোই আমি অন্য জায়গা থেকে যখন কিনি এত দাম নেয় না, বাট তবুও কিছু তো গেছি, কিছু তো নিতে হবে। তাই লাস্টে না পেরে আমি এইটাকেই বললাম যে একটু বানিয়ে দিতে, প্রচুর দাম নিয়েছে। তো আজকেই প্রথম গেলাম। তারপরে এই মন্দিরে একটু গিয়েছিলাম, দেখো দুটো গোপাল বসে রয়েছে, কি মিষ্টি দেখতে না গোপাল দুটো। তো দর্শন করলাম গোপাল সোনাদেরকে, তারপরে এই সব কেনাকাটা করে তারপরে চলে এলাম। আজকের ভিডিওটা একটুখানি কেমন লাগলো সবাই জানিও, টাটা।